তা মেসি ভাই, খবর পাইলাম আপনি নাকি গট উপাধি পাইয়া গেছেন। কথাটা কি সত্য? একটু আমাদের সবাইকে জানান তো। আপনি কোথা থেকে শুনছেন সেটা তো আমি জানি না, তবে গট উপাধি এখনো ডিক্লেয়ার করা হয় নাই। না না, আমি আবার বিশ্বস্ত সূত্রে খবর পাইছি গট উপাধি নাকি আপনাকে দেওয়া হয়ে গেছে। আপনার কিছু বাংলাদেশি ফ্যান বেজ নাকি দিয়ে দিছে। না না, গট উপাধি দেওয়া হয় নাই, তবে রোনালদো আর আমার মধ্যে আমি কিন্তু সেরা, এটা সত্য। কথা তো তাইলে একটাই হইল, ওই তো আপনি আর রোনালদোর মধ্যে আপনি সেরা মানেই তো আপনি গট। না না, বিষয়টা ঠিক এমন না। গড ডিক্লেয়ার না হইলেও আমি আর রোনালদোর মধ্যে আমি কিন্তু সেরা, এটা সত্য। এইটা সবাইকে মানতে হবে। সূর্য যেমন পশ্চিম দিকে উঠে পূবে অস্ত যায়, ঠিক তেমনি রোনালদো আর আমার মধ্যে আমি সেরা, এটা সত্য। কিন্তু সূর্য তো পশ্চিমে উঠে না, সূর্য তো পূবে উঠে। ওইটা মুখ ফসকে বাইরে হয়ে গেছে, কিন্তু আমি বস, আমি মেসি, আমিই সেরা, এটাই সত্য কথা। এটাই মানতে হবে সবাইকে, এর বাইরে কোনো কথা নাই। ধন্যবাদ। এবার আমরা চলে যাব রোনালদো ভাইয়ের কাছে। রোনালদো ভাই, এতক্ষণ মেসি ভাই কি বলছেন সেটা তো আপনি শুনছেনই। মেসি ভাই বলছে সূর্য পশ্চিম দিকে উঠে আর পূবে অস্ত যায়, ঠিক তেমনি তিনি আর আপনার মধ্যে তিনি কিন্তু সেরা, এটা আপনাকে মেনে নিতে হবে এবং দর্শকবৃন্দ সবাইকে মেনে নেওয়ার কথা বলছেন। এই ব্যাপারে আমি কোনোভাবেই একমত না, কারণ এই বিষয়টা পুরাটাই আমার কাছে হাস্যকর। মেসি কখনো সেরা হইতে পারে না। যেই জায়গার মধ্যে আমি আছি সেই জায়গার মধ্যে আমিই সেরা, এর বাইরে কোনো কথা নাই। আমারও তো একটা ফ্যান বেজ আছে, তাদেরকেও জিজ্ঞেস করে দেখুন কি বলে। তাদেরও তো একটা মতামতের দাম আছে নাকি নাকি সব জায়গায় মাফিয়া মেসির কার্যক্রমই চলবে? এটা তো আপনারাই সৃষ্টি করলেন। এই মাফিয়া মেসির জন্য আমার যে পরিমাণ দুর্নাম হইতেছে সেটা কি আপনারা কেউ বুঝতে পারতেছেন কোনোভাবে? আমি রোনালদোর ব্যালন ডিওর থাকতো 15টা, কিন্তু সেই মাফিয়া মেসির জন্য আমি কি পরিমাণ ধরা খাইছি সেটা বুঝতে পারতেছেন আপনারা? আমার অনুভূতিটাও একবার চিন্তা করেন, কি পরিমাণ কষ্ট লাগতেছে আমার। আপনাদের থেকে অনেক বেশি পরিমাণ কষ্ট পাচ্ছি আমি। তা আমি বলতে চাচ্ছি, আপনারা দুইজনের মধ্যে ঠিক করে ফেলেন না, পুশ করে ফেলেন না কে গড, তাইলেই তো সব কিছু শেষ হয়ে যায়। তাইলেই তো দর্শকরা একটু মুক্তি পায়। সেটা কেন করতে পারতেছেন না সেটা আমার একটু বলেন তো। আমি তো বলছিলাম আমি সেরা, কিন্তু মেসি তো মানতে চাই না। এখন আমি কি করব কন, তারে একটু জিগান। আমার এই ব্যাপারে কোনো অভিমত নাই। আমি যে সেরা এটা আসলে বিতর্কিত নয়, আমি যে সেরা এটা সবাই জানে। মেসি মানে বস, মেসি মানে সেরা, এর বাইরে কোনো কথা হইতে পারে না। এইবার দেখেন আপনাদের যা ভালো মনে হয় সেটা করতে পারেন। দেখছেন, ঠিক এই কারণেই আমাদের মধ্যে বিতর্কটা এখনো শেষ হইতেছে না। এটা কেবল শেষ হইতে পারে যদি মেসি মাইনা নেয় যে আমি গড এবং সে হচ্ছে আমার পরে সেকেন্ড গড, তাইলেই বিষয়টা কিন্তু ক্লিয়ার। এর বাইরে বিষয়টার আর কোনো সমাধান আছে বলে আমার মনে হয় না। আমি আবারও বলতে চাচ্ছি, রোনালদো মানে বেস্ট, রোনালদো মানে গড, রোনালদো মানে বিশ্বের সেরা প্লেয়ার, এর বাইরে কোনো কথা নাই। আর যদি এর বাইরে কোনো কথা আপনাদের জানার দরকার পড়ে তাহলে প্লিজ আমার ফ্যান বেজের কাছ থেকে জানা নেবেন। আমারও একটা স্ট্রং ফ্যান বেজ আছে, তারাও বিশ্বাস করে আমি বিশ্বের সেরা প্লেয়ার। হা হা হা, এটা হাস্যকর, তালি দাও সবাই। দর্শক মণ্ডলী, গট আলোচনা অনেক হয়েছে, আমরা আবার খেলায় ফিরে আসি। আমি রোনালদো বলতে চাই, আমার যেই ফ্যান বেস সেটাই সেরা এবং আমি বিশ্বের সেরা প্লেয়ার, এর বাইরে কোনো কথা হইতে আর পারে না। এটাই ফুল স্টপ, এর বাইরে আর কোনো কথা নাই। এর বাইরে আর তেনা পেছানোর চেষ্টা করবেন না। আপনারা এই জিনিসটাকে তেনা পেছাই দূর আনছেন, এখন পারলে একটু ন্যাকড়া পেছান। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন। এতক্ষণ তো অনেক প্রশ্ন করলাম, এবার শেষ প্রশ্নটা করি। শেষ প্রশ্নটা হইল, আপনাদের মধ্যে থেকে বলতে হবে গটের মানে কি। যিনিই বলতে পারবেন তিনিই প্রকৃত গট হিসেবে আজকে বিবেচিত হবেন। খুব কঠিন প্রশ্ন হয়ে গেল, এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। মেসি বাইরে একটু জিজ্ঞেস করে দেখেন, উনি পারে না। উনি পারলেও পারতে পারে, কারণ আমি প্রশ্নের উত্তর দিয়ে নিজেকে গড সাজাইতে চাই না। কারণ আমি যে রিয়েল গড সেটা আমি জানি এবং আমার ঢোল আমাকেই পিটাইতে হবে। অন্য কাউকে দিলে তো আমার ঢোল পিটায় ছিঁড়ে ফেলবে। হা হা হা, দারুণ বলছে। আমার শেষ কথা হইল, আমার পরের গড হচ্ছে লিওনেল মেসি, কিন্তু আমি হচ্ছে প্রথম গড, এর বাইরে আর কোনো কথা নাই। আপনারা প্লিজ ফুল স্টপ যান। হা হা হা, তাইলে গটের আলোচনা আজকেও শেষ হইল না। এই গটের আলোচনা তাইলে চলবে, অন্য একদিন আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন।